আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈশাখী এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। ভিডিও এর থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। বর্তমান বিশ্বে শ্রমিকের খুবই সংকট রয়েছে। ইদানিং বাংলাদেশেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে ক্যাটেল ফার্মে যে ধরনের কাজের প্রয়োজন হয়, এই ধরনের কাজের জন্য লেবারের সংকট আরও বেশি, কারণ এই ধরনের কাজ সবাই করতে চায় না। ফলে আমরা কিভাবে অল্প সংখ্যক শ্রমিক দিয়ে অধিক সংখ্যক গরু লালন পালন করতে পারি, সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আংশিক মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করা হচ্ছে। আমার অভিজ্ঞতায় এই আংশিক মুক্তচারণ পদ্ধতি এই পদ্ধতিতে শ্রমিক এবং অন্যান্য খরচও আমরা কমাতে পারি। আমার মতে এটি সর্বোত্তম পদ্ধতি, যেখানে আমরা শ্রমিক এবং খরচ বাঁচাতে পারি এবং কোম্পানিকে লাভজনক অবস্থায় নিয়ে আসতে পারি। আসুন আমরা এক এক করে আলোচনা করি কিভাবে আংশিকভাবে মুক্তচারণ পদ্ধতিতে আমরা খরচ কমাতে পারি বা লেবার সাশ্রয় করতে পারি। নাম্বার 1, মুক্তচারণ পদ্ধতিতে গরুর গোবর এবং শেড পরিষ্কারের কোনো ঝামেলা নেই। যেখানে আবদ্ধ অবস্থায় গরু যে জায়গায় থাকে সেই জায়গায় প্রচুর পরিমাণে গোবর এবং প্রস্রাবের মাধ্যমে নোংরা করে ফেলে, যেটা আমাদের গোবরকে পরিষ্কার করতে হয়, শেড পানি দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে এখানে মুক্তভাবে এরা বিচরণ করছে এবং গোবর এবং প্রস্রাব মাটির সাথে মিশে যাচ্ছে। এখানে গোবর পরিষ্কার করে করার কোনো ঝামেলা নেই এবং এই গরুগুলোকে গোসলও দিতে হয় না। রোদ বৃষ্টি সবসময় এরা ওপেন জায়গাতেই থাকে, খোলা জায়গাতেই থাকে। ফলে এখানে লেবার খুবই কম লাগে। আমরা বিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, আবদ্ধ অবস্থায় গরু পাললে একজন লেবার 18 থেকে 20টির বেশি গরু লালন পালন করতে পারে না। কিন্তু এই মুক্তচারণ পদ্ধতিতে একজন লেবার 35 থেকে 40টি গরু লালন পালন করতে পারে, প্রায় ডাবল। এই মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালনের আরও কিছু উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম হলো গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বা ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে এই মুক্তচারণ পদ্ধতিতে গরু লালন পালন করলে। আমরা জানি ভিটামিন ডি এবং জিঙ্ক যে কোনো প্রাণীর বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেহেতু এই গরুগুলা খোলা আকাশের নিচে রয়েছে, প্রচুর পরিমাণে রৌদ্র পাওয়ার সুযোগ আছে, ফলে ভিটামিন ডি এর কোনো অভাব হয় না বা ভিটামিন ডি এক্সট্রা করে দিতে হয় না। ফলে এই গরুগুলা স্বভাবতই আবদ্ধ অবস্থায় যে গরুগুলা লালন পালন করা হয় তার চেয়ে অধিক সুস্থ। মুক্তচারণ পদ্ধতির আরেকটি উপকারিতা হলো
এই গরুগুলো লাফালাফি করে এবং চলাফেরা করে, দৌড়াদৌড়ি করে, ফলে এদের ক্ষুধা অধিক লাগে। আবদ্ধ অবস্থায় গরু খেতে চায় না অনেক সময়, কিন্তু মুক্তাচারণ পদ্ধতির গরুগুলা প্রচুর পরিমাণে ক্ষুধা পায় এবং এদের খাবার রুচি ভালো থাকে। এদেরকে বাড়তি কোনো রুচির ওষুধ দিতে হয় না। মুক্তাচারণ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই পদ্ধতিতে গরু লালন পালন করার ফলে বিশেষ করে এই গাভী এর ফার্টিলিটি অথবা হিটে আসার প্রবণতা বেড়ে যায়। কারণ আমরা জানি গাভী হিটে আসা অথবা এর উর্বরতা বৃদ্ধির জন্য ভিটামিন ডি এবং অন্যান্য মিনারেলসের দরকার হয়, যেটা আমরা রোদ এর থেকে সহজে পেয়ে থাকি। ফলে মুক্তাচারণ পদ্ধতিতে গাভী খুব সহজেই হিটে আসে। আজকের ভিডিও আর অধিক লম্বা করছি না, এখানেই শেষ। বৈশাখী এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ হাফেজ।